থেকে আপনারা মৌলালী পর্যন্ত একটি পথসভা করলেন এবং এইখান থেকে 4 জন মানুষ রাজ্যপালের কাছে গেলেন, কি কারণে দাবি কি? আপনারা জানেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার একটা জঘন্যতম মন্তব্য করেছেন যে আমাদের মাদ্রাসাগুলো নাকি জঙ্গিদের ঘাঁটি। এটা আমরা তীব্র ঘৃণা এবং তীব্র নিন্দা করেছি। গোটা ভারতবর্ষে তারা একটা সাম্প্রদায়িক আগুন জ্বালানোর চেষ্টা করছে এবং দেশটাকে একটা ধর্মীয় মেরুকরণের দিকে নিয়ে যাচ্ছে, যে তারা হিন্দু রাষ্ট্র করবে। কিন্তু এটা তারা, আমরা বলবো যে তারা দিবাস্বপ্ন দেখছে। এই স্বপ্ন তাদের বাস্তবায়িত হবে না, কারণ ভারতবর্ষের জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সচেতন মানুষ তারা কিন্তু সংগঠিত হচ্ছে এবং তাদের যে অপচেষ্টা তারা প্রতিরোধ করবে এবং রুখে দেবে। কি বলবেন, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া তোলপাড় যে কেন্দ্রীয় সরকার বান্দি সঞ্জয় কুমার তিনি মুসলিম বিরোধী একটা কথা বলেছেন এবং আজকের কলকাতার রাজপথ থেকে আপনারা যে প্রতিবাদ সব মিছিল করলেন, মূলত আজকে আপনারা রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দিলেন, কি বার্তা পেলেন জানাবেন? আমরা রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে গেছি। রাজ্যপাল যদিও ছিলেন না, তারা ডেপুটি সেক্রেটারি ছিলেন, তিনি সুমন পাল, তিনি আমাদের কপিটা নিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন যে এটা বলা উচিত হয়নি, বলা ঠিক হয়নি। যে কোনো মন্ত্রী হোক, তিনি যে কথাগুলো বলে মানুষের মধ্যে হিংসা তৈরি করছেন, এটা বলা উচিত নয়। আমরা মানুষ, মানবতার খাতিরে সবাই সমান, এটা ঠিক কথা উনি বলেননি। আমরা দাবি করেছি মাদ্রাসাকে যেমন সন্ত্রাসবাদী বলছে, জঙ্গির ঘাঁটি বলেছে, এটা যেমন ভুল করেছে, এর বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য আমাদের তালিকা দিতে বলেছেন। এবং সাথে সাথে মহারাষ্ট্র থেকেও বলেছেন, নীতিশ গিরি বলেছেন হজরত মোহাম্মদ তার নামে কুরুচিকর মন্তব্য করেছেন, মসজিদ থেকে টেনে বার করে পিটাবে বলেছেন। সে বিষয়ে বললাম, উনি বলেছেন আমরা এটা রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রের কাছে পাঠাবো এবং আপনারাও সমস্ত সংগঠন ঐক্যবদ্ধভাবে আন্দোলনের জায়গায় থাকেন এবং সঠিকভাবে লিখিতভাবে দিন। আমরা তার সাথে আরও দাবি করেছি, যেমন বন্দিমুক্তি কমিটি, দেশ বাঁচাও সামাজিক কমিটি, সংগ্রামী আদিবাসী মঞ্চ, বঙ্গীয় মাইনরিটি মঞ্চ, আমরা দাবি করেছি আরএসএস দিকে দিকে বিজেপি যৌথভাবে তারা ধর্মীয় এবং রাজনৈতিক দুটোই হিংসা করে হিন্দুত্ব রাষ্ট্র নাম করে হিন্দুদের খুন করে দিচ্ছে। মুসলমান মারছে তো দূরের কথা, আদিবাসী বোন ধর্ষণ হচ্ছে, তার ইনসাফ নেই, তার নিয়ে বিচার নেই, তার নিয়ে বিজেপি নেতাদের কোনো আন্দোলন নেই, শুভেন্দু অধিকারীর আন্দোলন নেই, আপনি সন্ধ্যা মজুমদারের কোনো কথা নেই, আপনি দেখুন দিলীপ ঘোষের কোনো কথা নেই, বিশ্বজিৎ মুন্ডা তাকে পিটিয়ে মারলেন আদিবাসী, সে নিয়ে বিজেপি নীরব, আরএসএস নীরব, অন্যান্য রাজনৈতিক দলও নীরব। ফলে আমরা রাজনীতির বাইরে সমাজনীতিকে, সমাজ ব্যবস্থাকে বাঁচানোর জন্য বিভিন্ন সংগঠন ঐক্যবদ্ধভাবে আজকে রাজ্যপালকে ডেপুটেশন দিলাম এবং সমস্ত সংগঠন ঐক্যবদ্ধ আলাপ আলোচনার মধ্যে দিয়ে আগামী পথ চলার রাস্তা ঠিক করব। আমাদের এখান থেকে খুব পরিষ্কার বক্তব্য, মানুষ সবাই সমান, আমরা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই সবাই সমান। ফলে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, আর্যিকরের একটা বিষয়ে সারা দেশ জুড়ে যে আন্দোলন হলেও, যে আন্দোলন করেছেন এবং জুনিয়র ডাক্তার সহ অনেকে আজকের এখান থেকে ক্ষোভ প্রকাশ করে বলছি, দুঃখ প্রকাশ করে বলছি, সেই প্রতিবাদের কণ্ঠ মানুষগুলো কোথায়? কেন প্রিয়াঙ্কার জন্য আওয়াজ উঠছে না? প্রিয়াঙ্কা হাসদা আদিবাসী বলে, দলিত বলে, কেন বিশ্বজিৎ মুন্ডার জন্য আওয়াজ উঠছে না? কেন এখন জাস্টিস ফরের কথা বলা হচ্ছে না? কেন সাবির মল্লিকের কথা বলা হচ্ছে না? কেন আরিয়ান বিশ্বাসের কথা বলা হচ্ছে না? এরকম বহু মানুষ আছে, তাদের কথা বলছে না। এইটার পেছনে কি? মানে আবু সিদ্দিক হালদার, মানে কারমে কুচ কালা হয়, ওদের পেছনে নিশ্চিত বানর এমনি নাচে না, বানরের পেছনে কোনো ওস্তাদ আছে। সুতরাং আরএসএস বিজেপির যে বড় চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা বাংলার বিভিন্ন সামাজিক সংগঠন, গণসংগঠন, মানবাধিকার সংগঠন ঐক্যবদ্ধভাবে এই উগ্র সাম্প্রদায়িক বিষ, এই বিষের বিরুদ্ধে বাংলাকে বাঁচাতে হবে, ভারতকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। সেই জন্য করে আজকে এই কর্মসূচি নেওয়া হচ্ছে। আগামী দিনে আরও আগাবো। এখানে আছে আদিবাসী সংগ্রামী সংগঠনের সভাপতি সুবলদা। আমরা দেখলাম যে বেশ কিছুদিন আগে আমাদের উত্তরপ্রদেশে, দেশের উত্তরপ্রদেশে রাজ্যে মাননীয় নরেন্দ্র মোদী তিনি রামের মন্দির প্যান প্রতিষ্ঠা করেছেন। সেই রামের মন্দিরেতে আমরা দেখলাম যে এক 20 বছরের তরুণীকে, তিনি বিয়ের 3য় বছরের ছাত্রী, তাকে গণধর্ষণ করা হয়েছে
এবং কিছু মানুষ বলছে যে সারা ভারতবর্ষে আমরা রাম রাজত্ব চাই। তাদের উদ্দেশ্যটা কি বলবেন আপনি একজন মহিলা হয়ে? দেখুন, বিষয়টা হচ্ছে যে এই তো প্রথম নয়, আমরা হাতরাস দেখেছি, আমরা আসিফাকে দেখেছি, আমরা উন্নাও দেখেছি, এবং সবচেয়ে লজ্জার এবং ঘৃণারও বটে যে সেই সমস্ত যারা বিজেপির এমএলএ, মানে তাদের সরকারি লোকজনেরা জড়িত রয়েছে সেই সমস্ত ধর্ষণের মামলাতে, তারা মিছিল করছে, তাদের বিরুদ্ধে এত বড় অভিযোগ। আপনারা তো আসিফার বিষয়টা জানেন, মানে 8 বছরের মেয়েকে কিভাবে করার পরে সেখানে বিজেপি র্যালি করছে, হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে সেই জম্মুতে এমনকি বিচার পর্যন্ত হতে পারলো না, অন্য জায়গায় কোর্টে নিয়ে গিয়ে বিচার করতে হলো। তো সুতরাং আমরা আর অবাক হই না, আমরা অবাক হচ্ছি না, আমরা মনে করছি যে ওরা মেয়েদের কিভাবে দেখে সেটা তো আমরা দেখতে পাচ্ছি, ওরা কিভাবে আমাদের এখানে বিভিন্ন মানে খেটে খাওয়া মানুষদের ওরা কি চোখে দেখে। আমরা তো যখন এই করোনার সময় হাজার হাজার মানুষ, হাজার হাজার ছেলেরা মাইলের পর মাইল বাচ্চাকে কাঁধে করে নিয়ে, বাঁকে করে নিয়ে রাস্তায় হেঁটে এসেছে, তাদের গায়ে কি দিচ্ছে, তাদের গায়ে কীটনাশক ছড়ানো হচ্ছে, স্প্রে করা হচ্ছে, আমরা তো এটা, হ্যাঁ, স্যানিটাইজ করা হচ্ছে। আমরা মানে কি বলবো আর, মানে এই দেখতে দেখতে আমরা বিলকিস বানুকে দেখলাম, 11 জন স্বাধীনতা, 15ই আগস্ট। আপনারা ভাবুন এর থেকে লজ্জার কি কিছু হতে পারে? যেই স্বাধীনতা দিবস 15ই আগস্টকে এত আমাদের দেশের এত বড় বড় মানে মানুষরা তাদের জীবন দিয়ে যে স্বাধীনতার মানে সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন, সেই ক্ষুদিরাম বলুন, মাস্টারদা বলুন, প্রীতিলতা বলুন, মাতঙ্গিনী হাজরা বলুন, ভগৎ সিং বলুন, আশফাকুল্লাহ বলুন, এরকম মানে চন্দ্রশেখর আজাদ বলুন, শয়ে শয়ে ছেলেমেয়েরা যারা জীবন দিয়ে স্বাধীনতা নিয়ে এসে, আজকের চিন্তা করে দেখুন, প্রীতিলতার এই মাটিতে বিলকিস বানু, 11 জন ধর্ষক, 15ই আগস্টে তাদের এমন দিন যে সেই দিনকের ফুলের মালা তাদের বেকসুর খালাস করে দিল, তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। অথচ স্ট্যান স্বামীর মতন 84 বছরের মানুষকে তারা শুধুমাত্র জনজাতির মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই অত বড় অন্যায়, হাজারে হাজারে জনজাতির মানুষকে ওই জেলের অন্ধকারে মানে বছরের পর বছর অন্ধকারে রাখার বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে ওই মানুষগুলোকে জেল থেকে বার করবার চেষ্টা করেছিলেন, এটাই তার অপরাধ। আর 84 বছর মানুষকে ওই জেলের মধ্যে ওই রকম করে খুন করা হলো। আমরা 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 কিছু তো অবাক হই না, আর আমরা কিছুতেই অবাক হচ্ছি না। আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947 সালে। হ্যাঁ, এই যে আরএসএস তখন কিন্তু ব্যান ছিল, স্বাধীন দেশে আরএসএস এর সংগঠন করার অনুমতি ছিল না, শর্ত সাপেক্ষ তারা আবার আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ দল করলো। বর্তমানে তারা আজকে আমাদের দেশ দখলে তারা চালাচ্ছে। এটা আমাদের দেশে অন্যান্য রাজনৈতিক দলের ব্যর্থতা বলবেন, না হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা সবাই চায় যে এটা হিন্দু রাষ্ট্র? না, সত্যি কথা বলতে কি জানেন তো, যে বিষয়টা হচ্ছে যে মানে স্বাধীনতার প্রশ্নটা তো এখানে চলে আসে। আজকে সত্যি সত্যি যদি আমাদের মানুষ, আমাদের যদি সেই স্বাধীনতা থাকতো, আমার মত প্রকাশের স্বাধীনতা, আমার রাইট টু লাইফ, জীবনের অধিকার, এই যদি আমার যে কনস্টিটিউশন যে রাইটসগুলো দিয়েছে, যে স্বাধীনতাগুলোকে স্বীকৃতি দিয়েছে, কোনোটাই তারা দেয় মানে কোনোটাই আমাদের কোনো পড়ে পাওয়া 14 আনা নয়। আমার মত প্রকাশের অধিকার নিয়েই আমি জন্মাই, একজন মানুষ তার মত প্রকাশের অধিকার নিয়ে জন্মায়, একজন মানুষ তার জীবনের অধিকার নিয়ে জন্মায়। এগুলো কোনো মিনিস্টার, কোনো দল আমাদের দিয়ে দেয়নি, এটা কোনো পড়ে পাওয়া 14 আনা নয়। তো সুতরাং সেগুলো যদি সত্যি আজকে আমরা আমাদের কাছে থাকতো, আজকের মানুষের পেটের ভাতের জন্য তাদের যেভাবে ছুটে বেড়াতে হচ্ছে, আজকে তারা ওই জন্যই পারছে এই ধরনের শক্তিগুলো। এই ধরনের কারণটা হচ্ছে কি, আমাদের দেশের অফুরন্ত সম্পদ, আর সেই সম্পদগুলোকে আপনারা জানেন যে যখন ব্রিটিশ দেশ দখল করে নিয়েছিল তখন কত কত আমাদের এখান থেকে চাল বলুন, আমাদের এখান থেকে তুলো বলুন, মানে কিভাবে তারা এবং জাহাজ ভর্তি করে করে টন টন সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছে। তো সেই আজকে তারা তো জানে যে দেশের সম্পদ কত, এবং আমাদের দেশের যে শ্রমজীবী মানুষের শ্রম, এগুলোকে তারা কিভাবে
মানে সহজে এগুলোকে কুক্ষিগত করবে, ইয়ে করবে। আপনারা তো ছত্তিশগড়ের দিকে তাকিয়ে দেখছেন, আপনারা আজকের উড়িষ্যায় দেখছেন, আজকের আমাদের এই ঝাড়খণ্ডে দেখছেন যে আদিবাসী অধ্যুষিত, দলিত অধ্যুষিত এবং মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে কিভাবে আজকে সেই সম্পদগুলোকে তারা এতকাল ধরে রক্ষা করে এসেছে, সেগুলোকে মানে লুট করার জন্য এইরকম একটা অপদার্থ দল এবং অপদার্থ যারা দেশের, আপনি তো নিজেই বললেন যে এরা কত বছর ধরে ব্রিটিশের চাটুকারিতা করেছে। ব্রিটিশের কাছে তারা ওই গোলওয়ালকার বলুন আর এই যে সাভারকার বলুন, সাভারকার যখন ইয়েতে ছিল তখন সে মুচলেখা দিয়েছিল, উল্লাসকর দত্ত মুচলেখা দেয়নি। যারা ভারতবর্ষকে সত্যি ভালোবাসে, যারা স্বাধীনতাকে ভালোবাসে, তারা কেউ মুচলেখা দেয়নি। তো যারা স্বাধীনতাকে ভালোবাসে না, স্বাধীনতাকে মর্যাদা দেয় না, যারা দেশের মানুষকে ভালোবাসে না, মর্যাদা দেয় না, তারাই ওই ব্রিটিশের মতন ওই রকম কি বলবো যে মানবতা বিরোধী ওই রকম শক্তির কাছে মুচলেখা দিচ্ছে যে আমাকে ছেড়ে দিন, আমি আপনাদের যা করতে বলবেন সেগুলো করব। আজকে সেগুলোই করছে তারা। আজকের ব্রিটিশের জায়গায় মার্কিনীরা এসেছে, তাই করছে। হাজার হাজার কোটি কোটি টাকা সম্পদ তারা নিয়ে চলে যাচ্ছে, আর এদেশের মানুষকে এইভাবে কুকুর বেড়াল বানিয়ে রাখার চেষ্টা করছে। আমরা 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 এগুলো বুঝতে পারছি। আমরা অন্যের চোখে দেখতে চাই না, অন্যের মাথায় আমরা এগুলো করতে চাই না। আমরা চাই নিজেদের চোখে সবকিছু দেখব, নিজেদের চোখে বুঝে নেব। আমাদের কেউ আর বোকা বানাতে পারবে না, আমাদের কেউ বোকা বানাতে পারবে না।